যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে চিকিৎসা সহায়তার মাধ্যমে স্বেচ্ছা মৃত্যুর অনুমোদন দিয়ে একটি বিল পাস হয়েছে। ৩১৪ ভোট পেয়ে বিলটি পাস হয়। বিলটির বিপক্ষে ভোট পড়েছিল ২৯১টি। এই পদক্ষেপকে দেশটির এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় সামাজিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। টার্মিনালি ইন অ্যাডাল্টস নামের আইনের ফলে ইংল্যান্ড ও ওয়েলসে ৬ মাস বা তার কম সময়ে বেঁচে থাকার সম্ভাবনা আছে এমন অসুস্থ ব্যক্তি চিকিৎসা সহায়তার মাধ্যমে স্বেচ্ছায় মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারবেন। বিষয়টি এখন যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে যাবে। সেখানে কয়েক মাস ধরে খুঁটিনাটি পর্যালোচনা করা হবে। এরপর বিলটিতে কিছু সংশোধনের দরকার হলেও হাউস অব কমন্সের নির্বাচিত সদস্যদের পাশ করা বিলটি উচ্চকক্ষের অনির্বাচিত প্রতিনিধিরা আটকে দিতে আগ্রহী হবেন না। বর্তমানে অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে স্বেচ্ছা মৃত্যুকে বৈধতা দিয়েছে। এখন যুক্তরাজ্য সেই পথে হাঁটল। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির সরকার এই আইনের বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল, অর্থাৎ দলীয় অবস্থান নয়। আইন প্রণেতারা নিজেদের চিন্তা ভাবনা অনুযায়ী ভোট দিয়েছেন। স্টারমার নিজেও বিলটির পক্ষে ভোট দিয়েছেন। বিলটির সমর্থকরা বলেন এটি ভোগান্তিতে থাকা মানুষের মর্যাদা ও সহানুভূতির সঙ্গে বিদায় নেওয়ার সুযোগ করে দেবে। তবে বিরোধীদের আশঙ্কা এর মাধ্যমে দুর্বল ও অসহায় মানুষ নিজের জীবন শেষ করে দিতে চাপের মধ্যে পড়তে পারেন।